বাংলাদেশের এয়ারপোর্টে আপনি মাগরিব পড়ছেন সময় মতো, বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ার পর ওমরা হজের উদ্দেশ্যে রওনা করছেন, পশ্চিম দিকে যাবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওমরা হজের উদ্দেশ্যে প্লেনে চড়লেন, চড়ার পর একটু পরে দেখলেন মাগরিব পরে প্লেনে উঠলেন, পশ্চিম দিকে প্লেন যায়, পশ্চিমে যত প্লেন যায় সূর্য এখনো ডুবে না। সূর্য কি হয় না? ডুবে না। আল্লাহু আকবার বলেন। প্রথম কথা এটা আল্লাহর কুদরত। তো বাংলাদেশে আপনি মাগরিব করে ফেললেন, প্লেনে উঠলেন, প্লেন পশ্চিম দিকে গেল, সূর্য এখনো ডুবে নাই, একটু পরে সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে, করবেন নাকি তখন? বুঝে আসতেছে? সময় মতো নামাজ পড়ে ফেললেন মাগরিব, তো প্লেনে উঠছেন, পশ্চিম দিকে গেছেন, যাওয়ার পরে আবার সূর্য একটু পরে ডুবছে, এখন কি করবেন? প্লেনে যদি কোনো হুজুর থাকে তখন সর্বনাশ। পাবলিক যারা আছে, মুসলমান যারা, বিশেষ করে প্লেনে, হুজুর এখন কি করবেন? মাগরিব তো একবার পড়ছি বাংলাদেশে, এখন এই বেচারার অবস্থা খারাপ। আজকে থেকে একটা নিয়ম শিখে নেন, বলেন একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তাহলে আপনারা আশা করি বুঝে ফেলছেন, একবার যেহেতু মাগরিব পড়ে ফেলেছেন, এই দিনে আবার সূর্য একটু করে ডুবলেও আর মাগরিব পড়া লাগবে না। এই হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর শুরু হাদিস, 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে যারা এশার নামাজ পড়ছেন, বাসা থেকে কোন নিয়তে বের হয়েছেন? কোন নামাজ পড়ার জন্য? এই জন্য মুখ দিয়ে আলাদা বলা দরকার নেই এশার নামাজের নিয়ত, আপনি বের হয়েছেন এই নিয়তে বাস হয়ে গেল। এরপরেও আমাদের মুসলমানদের মধ্যে দুই নামাজের সময় কিছু মুসলমানের নিয়ত লাগবেই মুখ দিয়ে বলা। একটা হলো জানাজার নামাজ, আর একটা ঈদের নামাজ। জানাজার নামাজের সামনে লাশ নিয়ে ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, পিছন থেকে 2-3 জন বলবে, হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন। কি নামাজের? উনি মুখ দিয়ে বলতেছে, কি বলতেছে দেখেন না, বলে হুজুর জানাজার নামাজের নিয়তটা বলে। কি বলতেছে? আরে সেও জানে কোন নামাজ, তো হইতে বলতেছে হুজুর জানাজার নামাজের নিয়তটা বলে, মানে উনিও জানে এটা জানাজার নামাজ, আবার বলতেছে হুজুর বলে। ঈদের নামাজ ইমাম সাহেবের ভাষণ শেষ, খুতবা শেষ, তখন হুজুরে বলে, ভাই আমরা ঈদের নামাজ 2 রাকাত এইভাবে পড়বো, এইভাবে সারা পড়বো, এরপরে আমরা 3 তাসবিহ পরিমাণ দেরি করবো, তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো বলতে বলতে হুজুরের যখন শেষ যে এখন ঈদের জামাত শুরু হবে, এই তখনও 2-1 জন বলবে, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলে? কি নামাজের? মানে উনিও জানে কোন নামাজ, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে। এর মানে উনিও এখানে আসছে ঈদের নামাজ পড়তে, উনি জানে, তো আপনার আলাদা নিয়ত দরকার নাই। এরপরেও হুজুরে বলে আর কি করা, ওই ব্যাটাটা থামান জানা, তো ভাই এইভাবে বলে, হুজুর আরো সহজ করেন, তো আবার বলে আরো সহজ করেন। তখন আপনাদেরকে একটা বুদ্ধি দিই, এখানে ওলামা হযরত আছেন, বলবেন কি, আপনি আল্লাহরে বলেন, আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি এই নামাজ করি, আল্লাহ। এত সুন্দর নিয়ত আপনি দুনিয়া দাঁড় দেখেন। এনারে আপনি যতই বলেন স্যার অস্বস্থার রোগ বন্ধ হয় না, তো শেষে এটা বলবেন, ভাই আপনি